আসসালামু আলাইকুম। এইচএসসি 26 তোমাদের ভর্তি পরীক্ষায় মেডিকেল অথবা ভার্সিটি পরীক্ষায় বোটানি থেকে তোমাদের অমরা বিন্যাস এর প্রকারভেদ থেকে তোমাদের প্রায় এমসিকিউ এসে থাকে। তো এই এমসিকিউ গুলো দেখা যায় অনেক সময় তোমাদের কোনটার মধ্যে কোন প্রকারের মধ্যে কোনটা উদাহরণ এটা মনে থাকে না। তো এটা আমরা আজকে কিভাবে খুব সহজেই মনে রাখা যায় তো আমরা দেখে নেব। তো তোমাদের প্রথমে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে তোমাদের এই অমরা বিন্যাসের যে প্রকারভেদগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে। তো তারপরে দেখে নাও, প্রথমে যেটা ছিল তোমাদের মার্জিনাল বা প্রান্তীয়। ইংরেজি এবং বাংলা দুইটা নামই মনে রাখবা, কারণ ইংরেজি এবং বাংলা দুইটা নাম দিয়েই তোমাদের অনেক সময় এমসিকিউ থাকে। তো মার্জিনাল বা প্রান্তীয় এটার মধ্যে তোমাদের উদাহরণ ছিল কি মটরশুঁটি এবং সিম। তো এটা মনে রাখবা কি মশিউর দ্বারা। দেখো আমরা আলাদা করে, দেখো এখানে আছে মার্জিনাল, তাহলে মশিউর মার্জিনাল দিয়েই চলে আসবে, আলাদা করে কোনো কিছু মনে রাখা লাগবে না। তাহলে দেখো মতে হবে কি মটরশুঁটি, দেন তালিবাস সরিষিতে হবে কি সিম। তাহলে পরে মার্জিনালের ক্ষেত্রে মনে রাখবা কি মশিউর, মতে মটরশুঁটি এবং তালিবাস সরিষিতে কি হবে সিম। দেন তারপরে আসে অক্সাইল বা অক্ষীয়। তোমাদের বইতে সবচেয়ে বেশি অক্সাইল বা অক্ষীয় দেওয়া আসে, কারণ কি জবা তোমাদের অনেক বড় একটা পার্টে ভাগ করা আছে যেটা মালভেসি গোত্রের। তো এখান থেকে দেখো অক্সাইল, এখান থেকে দেখো বর্গীর জর মতো উচ্চারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা কি জবা। এবং তার সঙ্গে একটু মনে রাখবা যে অজপরা গায়ে, অর্থাৎ গায়ের ক্ষেত্রে কি গ্রামের কি থাকে ঢেকে থাকে না, তাহলে সেই ক্ষেত্রে ওটা দিয়েও মনে রাখবা কি ঢেঁড়স। অর্থাৎ অক্সাইল বা অক্ষীয় দুইটা উদাহরণ, একটা কি জবা এবং একটা ঢেঁড়স। এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় থাকে। দেন তারপরে আছে কি ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য। অর্থাৎ এখানে যে দুইটা উদাহরণ আছে তুত এবং ননিয়া শাক। তো এটা কিভাবে মনে রাখবা, দেখো এটা মনে রাখবা ফ্রিতে তুমি নুনিয়া শাক পাবা, অর্থাৎ ফ্রিতে তে থেকে পাবে তুত এবং তুমিতে পাবা কি তুত এবং নুনিয়া শাক। অর্থাৎ এটার উদাহরণে আছে দুইটা, একটা আছে তুত আর একটা আছে কি নুনিয়া শাক। অর্থাৎ মনে রাখবা কি ফ্রিতে তুমি নুনিয়া শাক পাবা। দেন তারপরে দেখো প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। তো এটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবা তোমার একটা বন্ধুর নাম দিয়ে, সেটা পলাশ। দেখো পলাশ প্যারাইটাল, তাহলে নামের সাথে মিল আছে, আলাদা করে কোনো কিছু মনে রাখতে হবে না। তাহলে পলাশ পতে দিয়ে মনে রাখবা কি প্যারাইটাল, লতে দিয়ে মনে রাখবা কি লাউ এবং তালিবাসা দিয়ে মনে রাখবা কি শশা। অর্থাৎ প্যারাইটালের ক্ষেত্রে মনে রাখবা কি পলাশ, পতে প্যারাইটাল, তালিবাসা থেকে শশা, লতে লয়াতকার কি হবে লাউ। দেন আরো যেগুলো আছে দেখো সুপারফিশিয়াল বা গাত্রীয়। তো সুপারফিশিয়াল বা গাত্রীয় কিভাবে মনে রাখবা, দেখো এখানে আমাদের দন্তেশ্ব আছে, তো দন্তেশ্ব দিয়ে মনে রাখবা কি শাপলা। এবং দেখো তারপরে আছে কি প দিয়ে মনে রাখবে কি পদ্মা। অর্থাৎ সুপারফিশিয়ালের দুইটা উদাহরণ আছে কি একটা শাপলা একটা পদ্মা। তাহলে দন্তেশ্ব দিয়ে মনে রাখবে কি শাপলা এবং প দিয়ে মনে রাখবা কি পদ্মা। দেন তারপরে আসো বেজাল বা উম, মূলীয়। তো এটা মনে রাখবা একটা সূর্যের তীধারা। এখানে মোট তিনটা উদাহরণ আছে, কি মনে রাখবা সূর্যের তীধারা। তো এটা মনে রাখবা কি সূর্যের দিয়ে সূর্যমুখী, তি দিয়ে তীধারা এবং ধয়াকার দিয়ে কি মনে রাখবা ধান। অর্থাৎ এইখানে আছে তিনটা, সেটা বেজালের কি কি সূর্যের তীধারা, সূর্যমুখী, ধান এবং তীধারা। দেন তারপরে আসো এপিক্যাল বা শিষ্য। তো এটা কিভাবে মনে রাখবা, এটা মনে রাখবা শীর্ষে ধলা, শীর্ষেতে কি শিষ্য, দেন ধলাতে কি মনে রাখবা ধনিয়া এবং লাতে মনে রাখবা কি লাল পাতা। অর্থাৎ শীর্ষে ধলা, ধতে কি হবে ধনিয়া এবং লাতে কি মনে রাখবা লাল পাতা। তো এর মাধ্যমে তোমাদের যে অমরা বিন্যাসগুলো ছিল, আশা করি তোমরা খুব সহজে দুই একবার পড়লেই পারবা। তবে তোমাদের জন্য আমরা কিছু কোশ্চেন রেখেছি মেডিকেল এবং ডেন্টালের, দেখে নাও। কোনটি গাত্রীয় বা অমরা বিন্যাসের উদাহরণ? গাত্রীয় কি ছিল, গাত্রীয় ছিল হচ্ছে গিয়ে সুপারফিশিয়াল। দেখো বাংলা ইংলিশ দুইটাই থাকে। তো এটার ক্ষেত্রে আমরা মনে রাখাইছিলাম কি দন্তেশ দিয়ে কি শাপলা, আর পদে কি মনে রাখেছিলাম পদ্মা। দেখো এখানে শাপলা আছে, অর্থাৎ গ নম্বর। লাউ শশা গাছে কোন ধরনের অমরাবিন্যাস হয়? তো লাউ শশা এটা কার মধ্যে ছিল? পলাশ, অর্থাৎ প্যারাইটাল। দেখো এটা খ নম্বর। দেন তারপরে জবা অমরাবিন্যাস কোনটা? জবা বর্গীয় জ আছে অক্ষীয় বা অক্সাইল। দেখো এটা ক নম্বর। দেন তারপরে দেখো ধান, ধানের ক্ষেত্রে কি ছিল? সূর্যের টি ধারা, সেটা ছিল কি বেজাল অর্থাৎ বা মূলীয়।
দেন মটরশুঁটি, মসিউর ছিল কোনটা? একপ্রান্তীয় বা মার্জিনাল অর্থাৎ ক নম্বর। ধনিয়া বা লাল পাতার কোন ধরনের অমরা বিন্যাস ছিল? তো ধনিয়া বা লাল পাতা ছিল কি? শীর্ষে ধলা অর্থাৎ এপিকাল বা শীর্ষীয় অর্থাৎ এটা গ নম্বর। তো এগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবা এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও যেন এটা তোমাদের সবাই পেয়ে যায় এবং খুব ভালোভাবে তোমরা কি করতে পারো তোমাদের যে কোনো পরীক্ষায় মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি বা অ্যাডমিশনের ক্ষেত্রে যে কোনো পরীক্ষা, এইচএসসি পরীক্ষা হতে এখান থেকে তোমাদের এমসিকিউ থাকে। তো এখান থেকে এমসিকিউটা পারবে বলে আশা করি।